আচ্ছা, বাংলা ভূতের গল্পগুলোতে খেয়াল করে দেখেছেন প্রায়ই একটা নির্দিষ্ট নিয়ম বা রিচুয়ালের ব্যাপার থাকে, মানে একটা ছক বাঁধা ঘটনা যা বারবার ঘটতে থাকে, আর সেটাই যেন ভয়টাকে আরও জমিয়ে তোলে। আজ আমরা ঠিক এমনই একটা গল্প নিয়ে কথা বলবো। গল্পের কেন্দ্রে আছে একটা অভিশপ্ত অ্যান্টিক ফোন, যেটা প্রতি শনিবার ঠিক রাত ৩টের সময় একটা ভয়াবহ ভবিষ্যৎবাণী করে। চলুন দেখি তো কিভাবে এই গল্পটা আমাদের শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বয়ে দেয়। একটু ভাবুন তো, যদি এমন হয় যে আপনার ফোনে একটা মেসেজ এলো আর সেই মেসেজে আপনার মৃত্যুর একদম সঠিক সময় আর কারণ লেখা আছে, কি করবেন তখন? আমাদের আজকের গল্পটা কিন্তু শুরুই হচ্ছে ঠিক এই রকমই একটা হাড় হিম করা প্রশ্ন দিয়ে। মানে শুরুতেই আপনাকে একটা চরম অস্বস্তির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। গল্পের নায়ক নাজিম, তার জীবনে প্রতি শনিবার রাত ৩টে একটা অভিশাপের মতো। ওই সময়ই একটা অদ্ভুত সুরের শব্দে ওর ঘুম ভেঙে যায়। কিন্তু এই শনিবারের রাতটা এটা অন্য সব রাতের চেয়ে আলাদা, কারণ আজ ফোনটা যে মেসেজ পাঠিয়েছে সেটা আর অন্য কারো ব্যাপারে না, সেটা খোদ নাজিমের নিজের মৃত্যু নিয়ে। আর সবচেয়ে ভয়ঙ্কর কি জানেন? মেসেজের সাথে একটা ছবিও এসেছে। নাজিম দেখছে তার নিজের বারান্দাতেই একটা লাশ ঝুলছে, আর সেই লাশটার মুখ হুবহু ওর নিজের মুখের মতো। ভাবা যায়? গল্পটা কিন্তু একেবারে ক্লাইম্যাক্স দিয়ে শুরু হচ্ছে। এটা হরর গল্প বলার একটা দারুণ কৌশল, যেটা পাঠককে প্রথম মুহূর্তেই একদম আঁকড়ে ধরে। এই ছবিটা দেখার পর আর কোনো সন্দেহই থাকে না নাজিমের মনে। ও বুঝে যায় এই শয়তানি খেলার পরের শিকার ও নিজেই। যে ভয়টা ও এতদিন ধরে পাচ্ছিল সেটাই সত্যি হয়ে ওর সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হল, কিভাবে নাজিম এই অভিশাপের জালে আটকা পড়ল? এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে ঠিক ২ মাস আগের একটা ঘটনায়। সেখান থেকেই এই দুঃস্বপ্নের শুরু। তো চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। ফিরে দেখি সেই অ্যান্টিক নিলামের রাতটার কথা। শুরুটা কিন্তু হয়েছিল খুব সাদামাটাভাবে, যেমনটা অনেক ভূতের গল্পের ক্ষেত্রেই হয়, তাই না? খবরের কাগজে একটা বিজ্ঞাপন, অ্যান্টিক জিনিসের প্রতি নাজিমের একটা পুরনো শখ, আর শহরের এক কোণায় একটা নিলাম। ব্যাস, এভাবেই তো সাধারণ জীবনযাত্রার মধ্যে ঢুকে পড়ে অসাধারণ আতঙ্ক। নিলামে বেশ কিছুক্ষণ দর কষাকষির পর শেষমেশ ২,০০০ টাকায় ফোনটা নাজিমেরই হয়। এই যে এত আগ্রহ করে টাকা দিয়ে জিনিসটা কিনল, ও কি তখন ঘুণাক্ষরেও টের পেয়েছিল যে ও আসলে টাকা দিয়ে নিজের সর্বনাশ কিনে আনছে? ওর ওই শখটাই যে ওর ভাগ্য লিখে দেবে, কে জানত? ফোনটা হাতে পেয়ে নাজিম দেখল এটাও একটা আস্ত রহস্য। মিশমিশে কালো রং, সাধারণ ফোনে চেয়ে আকারে বেশ বড়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? ফোনটার পেছনে কোনো ক্যামেরা নেই, কিন্তু সামনে একটা আছে। সিম কার্ড লাগানোরও কোনো জায়গা নেই। এইসব অদ্ভুত ডিটেলসগুলোই কিন্তু ফোনটার চারপাশে একটা রহস্যের জাল বুনতে শুরু করে। তো ফোন তো কেনা হলো। এবার আসা যাক গল্পের আসল জায়গায়, মানে ওই ভয়ঙ্কর রিচুয়ালটা। নাজিম কিভাবে জানতে পারল এই ফোনের আসল রূপ? আসলে ভূতের গল্পে এই যে বারবার একই ঘটনা ঘটা বা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলা, এটাই কিন্তু ভয়টাকে আস্তে আস্তে জমাট বাঁধতে সাহায্য করে। অভিশাপটার একটা বাধা ধরার নিয়ম আছে, ঠিক ঘড়ির কাঁটা ধরে চলে। প্রতি শনিবার রাত ঠিক ৩টে প্রথমে একটা অদ্ভুত সুর বাজতে শুরু করে। তারপর 902 নম্বর থেকে একটা টেক্সট মেসেজ আসে। মেসেজটা খুললেই একটা ছবি, একটা নাম আর মৃত্যুর কারণ। আর সবচেয়ে ভয়ের কথা, পরের দিন সকালে হুবহু সেভাবেই মানুষটার মৃত্যু হয়। এই যে একটা নির্দিষ্ট প্যাটার্ন, যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই নেই, এটাই তো আসল সাসপেন্স। গল্পটা যাতে আমাদের কাছে শুধু একটা আজগুবি ব্যাপার মনে না হয়, সেজন্য লেখক একটা প্রমাণ দিলেন। দেখালেন যে এই অভিশাপটা কতটা সত্যি। নাজিমের বাড়ির দারোয়ান লিমন শুক্লাল হল এই ফোনের প্রথম শিকার, মানে নাজিমের চোখের সামনে প্রথম শিকার। এই ঘটনাটা বিপদটাকে একদম নাজিমের দোরগোড়ায় নিয়ে আসে। মেসেজে লিমন শুক্লালের যে ছবিটা এসেছিল তাতে দেখা যাচ্ছিল সে ছাদ থেকে পড়ে যাচ্ছে, আর পরের দিন সকালে ঠিক সেটাই ঘটল। লিমন ছাদ থেকে পড়েই মারা গেল। এই ঘটনাটা দেখার পর নাজিমের বুকের ভেতরটা কেঁপে ওঠে। ও বুঝে যায় এই ভবিষ্যৎবাণী মিথ্যে নয়, এর থেকে পালানো যাবে না। যখন নাজিম বুঝতে পারল যে ও একটা ফাঁদে আটকে পড়েছে, যেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই, তখন ওর ভেতরের সব সাহস যেন উবে গেল। ওর মনে তখন শুধু হতাশা আর তীব্র আতঙ্ক। ও তখন মরিয়া হয়ে ওঠে, ফোনটা থেকে যে কোনো উপায়ে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। প্রথমে ও কি করল? ফোনটাকে নিয়ে যত দূরে সম্ভব ফেলে দিয়ে এলো। তাতেও কাজ না হওয়ায় এবার ও ফোনটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করল। কিন্তু কোনো লাভ হলো না। প্রতিবারই ও বাড়ি ফিরে দেখত ফোনটা ঠিক ওর বিছানার ওপর রাখা আছে,
অক্ষত। এখানেই গল্পপার একটা দারুণ জিনিস বুঝিয়েছেন। অভিশাপটা আসলে ওই ফোনটার মধ্যে নেই, অভিশাপটা একেবারে নাজিমের ভাগ্যের সাথে জড়িয়ে গেছে। তো এবার ফেরা যাক গল্পের শুরুতে, সেই রাতে যখন নাজিম নিজেরই মৃত্যুর ভবিষ্যৎবাণীটা দেখল। গল্পের শেষটা শুধু মর্মান্তিক নয়, এর মধ্যে একটা হিমশীতল বার্তাও লুকিয়ে আছে। পরের দিনের খবরের কাগজের হেডলাইন ঠিক যা হওয়ার কথা ছিল তাই। ফ্ল্যাট থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। পুলিশ ঘটনাস্থল থেকে একটা কালো অ্যান্টিক ফোনও উদ্ধার করে। ভবিষ্যৎবাণী আরও একবার সত্যি হল। কিন্তু এখানেই গল্পটা শেষ হয়েও শেষ হয় না। আসল টুইস্টটা ঠিক এর পরেই। খবরের কাগজের একেবারে শেষে ছোট্ট করে একটা ঘোষণা দেওয়া হয়, সরকারি সিদ্ধান্তে ফোনটি আবার নিলামে তোলা হবে, আগ্রহীরা যেন যোগাযোগ করেন। তার মানে কি দাঁড়ালো? অভিশাপের এই চক্র এটা থামেনে। আর এটাই কিন্তু এই গল্পের সবচেয়ে বড় জাল। অভিশাপটা মরে না, শুধু একজন থেকে আরেকজনের কাছে যায়, হাত বদল হয়। গল্পটা শেষ হয় আমাদের মনে একটা কাঁটার মতো প্রশ্ন বিধিয়ে দিয়ে, এর পরের শিকার কে? কে হবে সেই দুর্ভাগা যে এই ফোনটা কিনবে? এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।